তোমার দুঃখের কথা শুনে খুব খারাপ লাগলো। এতই যখন অসহায় হয়ে পড়েছো, তবে বাপু মনোযোগ দিয়ে কাজ না করলে কিন্তু তোমায় তাড়িয়ে দেব। না না কাকা বাবু, আমি মনোযোগ দিয়ে কাজ করব। আপনি শুধু বলুন আমাকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হোটেলের রান্নার জন্য রোজ তরকারি কেটে দিবে আর মশলা বেটে দিবে। আর তুমি যদি চাও তো আজ থেকেই কাজ শুরু করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে কাজ শুরু করব। আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা বল্টু, এই বল্টু এদিকে আয় তো। শেফাকে রান্নাঘরে নিয়ে যা আর ওর কাজগুলো ওকে বুঝিয়ে দে। বউ, ও বউ, কোথায় তুমি? শিগগির বাইরে এসো। এ কি, রাতের বেলা ঘরে আলো নেই কেন? আর ঘরটাও নিস্তব্ধ। তবে কি বউ ঘরে নেই? তুমি ফিরেছো? আমি আসলে কাজে গিয়েছিলাম গো। কিন্তু এটা কি? আর তোমার এমনটা লাগছে কেন? কি হয়েছে বলো তো? সে অনেক কথা গো। আমার জন্য এই অসহায় মেয়েটা আজ মরতে মরতে বেঁচে গেছে। শোনো তবে বলছি সবটা। কি? এই মেয়ের জন্য তুমি কিনা সব হারিয়েছো? এই মেয়ে, তুই কেন আমার স্বামী রিক্সার সামনে এসেছিলি? হ্যাঁ, আমার কি দোষ? যাচ্ছিল বলে ভিক্ষা করতে যেতে চাইনি, তাই তো সাথে তারা করেছিল, মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই তো প্রাণীর ভয়ে পালাচ্ছিলাম। এভাবে যে অ্যাক্সিডেন্ট করবো ভাবতেই পারিনি। থাক মা, কাঁদিস না। তোকে যখন আমি সুস্থ করতে পেরেছি, তবে তোর সব দায়িত্ব আমার। আজ থেকে তুই আমাদের সন্তান হয়ে থাকবি। মা বেলি, আমি তো এখন রিক্সা নিয়ে বের হব। তুই ঘরে যা, তোর মায়ের পাশে খেলা কর। কই গো বউ, শুনছো? আমি গেলাম, তুমি মেয়েকে দেখে রেখো। সেই যে রিক্সাওয়ালা দাদা, পার্কে যাবেন? হ্যাঁ নিশ্চয়ই যাব। মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন বুঝি? উঠুন উঠুন। তবে দাদা, 20 টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 20 টাকাই দিব। মেয়ে পার্কে যাবার বায়না ধরেছে। ওঠ মা ওঠ। এ কি দিদি, দুদিন যেতে না যেতেই একটা বাচ্চাকে নিয়ে কাজে এসেছো? বাচ্চা সামলাবে নাকি কাজ করবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলটু দাদা, এত ভেবো নে, বাচ্চাকে সামলাতে হবে নে, উল্টো এই বাচ্চা কাজ সামলাবে। আয় মুখ পুরি আয়, হাত পা গুটিয়ে আছিস কেন? এবার কাজে লেগে পড়। এই সব সবজিগুলো কেটে নে, বুঝেছিস? বাহ বাহ দিদি, এই মেয়ে তো ভালোই কাজের। তোমার কথা মতো সবজি কাটতে শুরু করে দিল। তবে তোমরা কাজ করো, আমি যাই, খাবার সার্ভ করতে হবে। ও মা, কি সুন্দর রং বেরঙের বেলুন! এমন বেলুন পেলে আমার মেয়েটা নিশ্চয়ই অনেক খুশি হবে। ও দাদা, দুটো বেলুন দিন তো। আর এই নেন বেলুনের দাম। হাই বিধাতা, এখন নারকে এসে পড়লাম। বাবার সামনে মা আমাকে কত এত যত্ন করে, আর এখানে এনে দাসীর মতো খাটায়। ও মা গো, মরে গেলাম গো মা। তাই হতচারি, এটা কি করলি তুই? হ্যাঁ, শুধুকে গিলতে পারিস? সামান্য কিছু সবজি কাটতে দিয়েছি, আর তুই কি না হাতটা কেটে ফেললি, নাকি মশলা বাটার ভয়ে এসব করলি? হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? আমি ইচ্ছে করে হাত কেটেছি নাকি? আমার হাতে রক্ত পড়ছে, তবুও তোমার একটু মায়া হচ্ছে না? তুমি এত নিষ্ঠুর কেন মা? কি কি বললি তুই? আমি নিষ্ঠুর? তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর তুই কিনা আমাকে নিয়ে কথা বলছিস? তবে তো এত রোগকে নেই, এখনই সব মশলা বেটে দে, নয়তো এই বটি দিয়ে তোকে টুকরো টুকরো করে ফেলবো। আয় আয়, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, তুই এত ন্যাকা গানা খাচ্ছিস কেন? তোর বাবার সামনে আমার পর্দা ফাঁস করতে চাস নাকি? হ্যাঁ, চুপ
করবি তবে আর তুই বাড়িতে ফিরতে পারবি নে। মা, এটা তুমি কি করলে মা? বাঁচাও মা, আমাকে বাঁচাও। আমি যে সাঁতার জানি না। বাঁচাও মা, বাঁচাও আমাকে। এ কি কাণ্ড, কি হচ্ছে এসব? মুরগিগুলো সব গেল কোথায়? কি ব্যাপার বউ, চোরের মতো এভাবে আশেপাশে কি দেখছো? কি হয়েছে বলো তো? দুদিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে আবার কি অঘটন ঘটিয়েছো? তোর কি যে বলনি, তুমি শুধু শুধু আমার সন্দেহ করো। কেন জানি মুরগিগুলোকে খুঁজে পাচ্ছি নি। হ্যাঁ গো বউ, তোমার চোখ খারাপ হয়েছে নাকি? ওই দেখো, সব মুরগি গাছের ডালে, কিন্তু সব মুরগি উল্টো হয়ে ঝুলছে কেন? হ্যাঁ, আরে আরে, তাই তো, কিন্তু মুরগিগুলো এভাবে গাছের ডালে কেন? গাছের ডালে তো মুরগি রাখা যাবে নি, মুরগিগুলোকে নিচে নামাতে হবে। একে হচ্ছে সব। ছাড় বলছি আমাকে। ওগো, তুমি তাকে দেখছো কি? বাঁচাও, বাঁচাও আমাকে। এই মুরগিগুলোর কবল থেকে আমাকে বাঁচাও, এরা যে আমায় মেরে ফেলবে। আরে আরে, এসব কি হচ্ছে? এই মুরগিগুলো এমন হঠাৎ হিংস্র হলো কেন? এই সর সর বলছি, সর। খবরদার বাবা, তুমি এই শয়তান মহিলাকে বাঁচাতে আসবে না। এই মহিলা যে আমায় মেরে ফেলেছে, তাই আমি মুরগির মধ্যে প্রবেশ করেছি। আর আমার নির্দেশে মুরগিগুলো আজ এই মহিলাকে হত্যা করবে। আর এটাই হবে আমার মৃত্যুর প্রতিশোধ। মানে এসব কি শুনছি? তুই কে বলতো? আর এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার বেলি বাবা। এই শয়তান মহিলা আমাকে বাঁচতে দেয়নি, আমায় কষ্ট দিয়ে মেরে ফেলেছে। শুনবে বাবা, তুমি শুনবে? তবে শোনো সবটা। কি? সে ভাই এত খারাপ? তবে এমন জঘন্য বউ আমি চাই না, যে কিনা সন্তান সম বাচ্চাকে মেরে ফেলেছে। তবে মা বেলি, তুই আমাকে ক্ষমা করিস, আমি তোকে বাঁচাতে পারিনি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।